এই বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এটি একটি অচল শিক্ষা ব্যবস্থা। এজন্যই এটি অচল শিক্ষা ব্যবস্থা। কারণ এই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে বেকারত্ব দূর করতে পারেনি, বরঞ্চ বেকার জন্ম দিয়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের ঢেলে সাজাতে হবে এবং সংস্কার অবশ্যই সম্ভব। এটা শুধুমাত্র আমাদের সদিচ্ছা এবং আমাদের দায়িত্বপরায়ণতার উপর নির্ভর করে। এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা চাই, যে শিক্ষা ব্যবস্থায় একজন শিক্ষার্থীর ভিতরে ঘুষ, অনিয়ম, দুর্নীতির প্রতি ঘৃণা জন্ম নিবে। একজন শিক্ষার্থী সে দায়িত্ববোধ উপলব্ধি করা শিখবে এবং এমন একটি শিক্ষা ব্যবস্থা আমরা চাই যে শিক্ষা ব্যবস্থায় কোনো বেকার সৃষ্টি হবে না। এবং এই শিক্ষা ব্যবস্থার পরে প্রত্যেকটি শিক্ষার্থী সে নিজে যেমন নিজের পায়ে দাঁড়াতে পারবে, সে তার পরিবারকে দাঁড়াতে পারবে, পরিবারকেও সে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং একই সাথে সে চাকরি প্রার্থী না, বরং সে চাকরি জন্ম দিতে পারবে। আমি স্ট্রিট চিলড্রেনদের নিয়ে একাডেমিক রিসার্চ করেছি বিশ্ববিদ্যালয়, এবং স্ট্রিট চিলড্রেনের প্রবলেমটা আমি গভীর থেকে আরও গভীরে যেতে চেষ্টা করেছি। এখানে বাংলাদেশে দুই ধরনের স্ট্রিট চিলড্রেন আছে, একটা হচ্ছে অন দ্য স্ট্রিট আর একটা হচ্ছে অফ দ্য স্ট্রিট। অফ দ্য স্ট্রিট হচ্ছে যারা যে সকল স্ট্রিট চিলড্রেন, তাদের বাড়ি ঘর আছে, হয়তো বা একটু দূরে বস্তিতে থাকে, দিনের বেলা রাস্তায় থাকে, রাত্রেবেলা বাড়িতে গিয়ে ঘুমায়। আর এক ধরনের পথশিশু আছে যারা রাস্তায় বড় হয়, রাস্তায় থাকে, রাস্তায় ঘুমায়। এবং স্ট্রিট চিলড্রেনদের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে মিজারেবল কন্ডিশনে যারা আছে তারা হচ্ছে যে স্ট্রিট গার্ল চিলড্রেন। এবং আমি যখন রিসার্চ করেছি, আমি টিএসসি, কমলাপুর সহকারে ঢাকার আশেপাশে অসংখ্য স্ট্রিট গার্ল চিলড্রেনদের সাক্ষাৎকার নিয়েছি, তাদের সাথে উঠেছি, বসেছি এবং আমি দেখেছি 12 থেকে 13 বছর হওয়ার মধ্যেই একটি মেয়ে পথশিশু সে উইলিংলি অথবা জোরপূর্বক সে ধর্ষণের শিকার হয়। তো এটা অনেক বড় একটা ব্যাপার। আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আর আমাদের এইখানে যদি একটা স্ট্রিট গার্ল চিলড্রেনের এই অবস্থা হয়, আসলে আমাদের এটা কলিজায় লাগে। তো এই স্ট্রিট চিলড্রেনের প্রবলেম যদি সলিউশন করতে চাই, আমি একদম শর্ট করে সলিউশনটা বলি। সেটা হচ্ছে যে বাংলাদেশে প্রায় 1 লক্ষেরও অধিক, 1,10,000 থেকে 15,000 প্রাথমিক বিদ্যালয় রয়েছে, সরকারি এবং বেসরকারি মিলিয়ে। এই যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয় যদি পাঁচজন পথশিশুর দায়িত্ব যদি নেয়, 5 লক্ষ পথশিশু কিন্তু স্ট্রিট চিলড্রেনের আওতায় চলে আসে। এই দায়িত্বটা অনেকভাবে হইতে পারে। যারা যে সকল আবার স্কুলের দেখা যায় আবাসিক ব্যবস্থা আছে, তারা আবাসিক রাখতে পারে, অথবা একটি বিদ্যালয় চাইলেই 5 জন পথশিশুকে নার্সিং করতে পারে। ঠিক আছে, এই 5 জন পথশিশু আমার আন্ডারে, তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সবকিছু আমরা করব, আমরা এটা করলাম। এই সিম্পল একটা উদ্যোগ নিলে খুব অনায়াসে এই প্রবলেমটা সলিউশন হয়ে যেতে পারে। যদি গভর্নমেন্টের এক্ষেত্রে কিছু টাকা বাজেট করতে হয়, সেক্ষেত্রে বাজেটও হইতে পারে। আবার এইখানে আরেকটা প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা হচ্ছে যে এই যে 5 জন পথশিশুর দায়িত্ব একটা স্কুল নিবে, এই 5 জন পথশিশুর কিন্তু একটা পরিবার আছে এবং সেই পরিবার এই পথশিশুদের ইনকামে চলে। দেখা যায় পথশিশু প্রতিদিন আমি যখন রানাকে নিয়ে আসলাম, রানাকে যখন আমি পড়াশোনা করাইলাম, রানার পরিবারকেও কিন্তু প্রতি মাসে আমার একটা অ্যামাউন্ট দিতে হয়। তো এই যে অ্যামাউন্টটা দিতে হয়, এই প্রবলেমের সলিউশনটা নিয়ে গভর্নমেন্ট অবশ্যই একটা রিসার্চ করতে পারে এবং রিসার্চ করলে এর সলিউশন চলে আসবে। আমার কাছে যদি কোনো একটা রিসার্চ বা কোনো কিছু বলেন, আমি বলতে পারি যে আমাদের এই শিক্ষা ব্যবস্থার সংস্কার যদি এরকম হয় যে স্কিল ইন্টিগ্রেটেড কারিকুলাম, এই একটা কারিকুলাম, এই কারিকুলামটা যদি আমাদের শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত হয় এবং এইচএসসি পাশের সাথে সাথেই সকল শিক্ষার্থী ইনকাম করতে পারবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে, এইরকম যদি শিক্ষা ব্যবস্থা হয়, এই শিক্ষা ব্যবস্থা যদি হয়, তাহলে দেখা যাবে যে এইচএসসি পাশের সাথে সাথে ইনকামের একটা সম্ভাবনা আছে। আর পাশাপাশি এই যে পথশিশু যারা এই স্কুলের আন্ডারে থাকবে, তাদের জন্য যদি কিছু ভর্তুকি হয়, সেই ভর্তুকিও দেওয়া যেতে পারে। বেসরকারি যে সকল অর্গানাইজেশন আছে যারা কাজ করতেছে, তারাও এদিকে এগিয়ে আসতে পারে। বাংলাদেশের যারা উচ্চবিত্ত মানুষ যারা আছে, তারাও এগিয়ে আসতে পারে। বাট তারপরেও আমি দেখেছি যে আসলে সদিচ্ছা থাকলেই একজন শিক্ষার্থী বা আমার পক্ষে সম্ভব হয়েছে যে একজনের দায়িত্ব নেওয়া। তো আমি বিশ্বাস করি এরকম অসংখ্য মানুষ আছে যারা দায়িত্ব নিতে পারে। তো স্কুলের আন্ডারে যদি 5 জন পথশিশু করে দিয়ে তারপরে তাদের সাথে বেসরকারি সমন্বয়ে বা যে কোনো মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসা মানুষদের সমন্বয়ে যদি এইখানে একটা সিস্টেম ডেভেলপ করা যায়, তাহলে পথশিশু প্রবলেম সমাধান করা এটা হচ্ছে একদম মামুলি একটা ব্যাপার।